আল্লাহ তাআলা একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, সেই নবীর নাম কি? সকলে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনার আবেদন নিবেদন কবুল করে সরাসরি চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন, এখনো চতুর্থ আকাশে আছেন। কিয়ামতের পূর্ব সময়ে প্রয়োজন অনুসারে সময় মতো আল্লাহ তাআলা ওনাকে আবার এই দুনিয়াতে পাঠিয়ে দিবেন, তবে নবী হিসেবে নয়, আমাদের মতো বিশ্ব নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠাবেন। আরো জোরে বলি कीमते हर चीज़ रादान के चीज़ कीमते बज़कर हर चबीनी दर खुरुशास्त वली दानत दरी माना के गोशाद न बुलबुल बर गुलस तस्बीह खाने के हर खारे बतस्बीह जबाने जर से हर दम बगूयद अल्लाहू नगूयद टुनटुना टुनटुना टूटू बज़ाहिर शम्अ में आयद के टूटू के दर माना बगूयद अल्लाहू बहर दीनो बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनू का काम है ला इलाहा इल्लल्लाह जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। মাদ্রাসাতুল কোরআন আল ইব্রাহিমিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম সোনামণিরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মুহতারিমা পর্দাশীনা মা ও বোনেরা, সর্বোপরি শুকর ও সুজুদ ওই রব্বে কারীমের জন্য যে মহান রব দুনিয়ার হাজারো ব্যস্ততা হাজারো কাজকাম থেকে ফারেক করে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে অধ্যকার এই মহতি ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আমাকে এবং আপনাদেরকে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে অবনত মস্তিষ্কে কালিমাতুশ শুকর আদায় করে মুহাব্বতের সহিত মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির পাঞ্জেরি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার শুকর কিয়ামত পর্যন্ত আদায় করলেও শুকরিয়া আদায় শেষ হবে না যে আল্লাহ তাআলা অত্যন্ত আপনজন করে, দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? প্রিয় ভাইরা, এ নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা আল্লাহ তাআলার নিকট দরখাস্ত দিয়েছে। আল্লাহ তাআলা একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, সেই নবীর নাম কি? সকলে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনার আবেদন নিবেদন কবুল করে সরাসরি চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন, এখনো চতুর্থ আকাশে আছেন। কিয়ামতের পূর্ব সময়ে প্রয়োজন অনুসারে সময় মতো আল্লাহ তাআলা ওনাকে আবার এই দুনিয়াতে পাঠিয়ে দিবেন,
তবে নবী হিসেবে নয়, আমাদের মতো বিশ্ব নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠাবেন। আরো জোরে বলি कीमते हर चीज रादान के चीस्त कीमते हर चीज रादान के चीस्त कीमते कुदरन दानी अहमकिस्त कीमते कुदरन दानी अहमकिस्त। सब किछुर मूल्य बुझलाम, निजेर मूल्य निजे बुझलाम ना। सब কিছুকে মূল্যায়ন করতে জানলাম, নিজেকে নিজে মূল্যায়ন করতে জানি না। টাকার মূল্য বুঝলাম, পয়সার মূল্য বুঝলাম, সম্পদের মূল্য বুঝলাম, ক্ষমতার মূল্য বুঝলাম, কিন্তু আমি যে মুসলমান, আমার ঈমানের কত দাম, কত দাম, এই ঈমানের কত মূল্য, এই মূল্য আমি দিতে জানি নাই। একজন মুসলমানের ঈমানের কত দাম, কত দাম। একজন মাত্র ঈমানদার ব্যক্তি যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, আসমানের জায়গায় আসমান ঠিক থাকবে, জমিনের জায়গায় জমিন ঠিক থাকবে। যেদিন ওই একজন ঈমানদার এই জমিনের মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও, জমিনের আর আসমানের আমার আর কোনো দরকার নাই, আমার একটা ঈমানদার ও জমিনের মধ্যে না। অপ্রিয় মুসলমান বন্ধুরে আমার, ঈমানদারের সাথে বেঈমানের দ্বন্দ্ব মাত্র এক পয়েন্টে। কয় পয়েন্টে? সকালে জোরে কোন কয় পয়েন্টে? ঈমানদার ব্যক্তি আজিজুল হাকিম, পরাক্রমশীল, প্রতাপশালী, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে, বেঈমানে মানে না। দ্বন্দ্ব কয় পয়েন্টে? আরো জোরে। শীতে ধরছে নাকি সবার? হ্যাঁ, শরীর গরম করেন না। শীতকে শীত বলা যাবে না, গরমকে গরম বলা যাবে না। আস্তে 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 মুসলমানের দিন সামনে এমন আসতেছে, বাংলার মুসলমান বাংলার জমিন থেকে পলাতক সৈনিক যারা চলে গেছে, পলাতক গোষ্ঠী যারা বাংলার জমিন থেকে চলে গেছে, এরা কিন্তু বসে নেই। আছে নাকি? শত্রুকে কখনো দুর্বল ভাবা যাবে না। শত্রুকে দুর্বল ভাবা হলো বোকামি। উহুদের ময়দানে মুসলমানদের পরাজয়, জয়, বিজয়ী মুসলমানেরা আবার কেন পরাজিত হতে গেল? ভেবেছে যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে, যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে। এই যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে যখন গনিমতের মাল কুড়ানো আরম্ভ করেছে, তখনই মুসলমানদের উপরে বিপর্যয় নেমে এসেছে। এমন বিপর্যয় নেমে এসেছে রে মুসলমান, আমার নবী, আপনাদের সকলের নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই যে বিপর্যয় নেমে এসেছে, সেই বিপদ থেকে রক্ষা পায় নাই। আল্লাহর নবীর মাথার হাড়টি ভেঙে গিয়ে হেলমেটের মধ্যে, আল্লাহ রাসূলের মাথার মধ্যে ছিল হেলমেট, লোহার হেলমেট। দূর থেকে পাথর নিক্ষেপ করেছে, এমন ভাবে পাথর লেগেছে বিশ্ব নবীর হেলমেটের মধ্যে। লোহার টুপি পরিধান করা ছিল যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর, হেলমেটের ভিতরে ছিল লম্বা লম্বা কড়া। এই কড়া যে বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকেছে, মাথা ফেটে গেল। আল্লাহর নবীর চেহারা মোবারক নির্দিষ্ট করে পাথর নিক্ষেপ করা হয়েছে। সামনে রুবাইয়া নামক দুইটা দাঁত বিশ্ব নবীর ভেঙে পড়ে গেছে। পরাজিত শক্তিকে কোনোদিন
দুর্বল ভাবা যাবে না, শত্রুরে দুর্বল ভাবা যাবে না। কারণ আঘাতপ্রাপ্ত যেই সাপটা থাকে, যেই সিংহটা থাকে, সে কিন্তু আরো বেশি হিংস্র হয়ে আক্রমণ করার চেষ্টা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এতদিন পর্যন্ত যত অত্যাচার, অনাচার, দুর্বিচার যা কিছু করেছে, যত অবিচার করেছে, যত প্রহসন করেছে, আবার যদি তারা ছিনিয়ে নিতে পারে কোন রকমে, যে কোনো ভাবে, তাহলে এমন অত্যাচার এই বাংলার জমিনের মধ্যে করবে যা ইতিহাস যিনি লিখবেন, ইতিহাস লিখতেও তার ভয় পাবে। এজন্য কোন রকমে পরাজিত শক্তিকে দেশে প্রবেশ করতে দেওয়াই যাবে না। প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে সংগ্রাম করা লাগবে, হাতে হাত রেখে জিহাদি বায়াত গ্রহণ করতে হবে। রাজি আছেননি আপনারা? একজন সংগঠকের প্রয়োজন, যেই সংগঠকের হাতে হাত দিয়ে সকলে জিহাদি বায়াত গ্রহণ করতে হবে। সকলের আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুতের কাছে। তাগুতের কাছে শির অবনত করা যাবে? এই শির অবনত আল্লাহর কাছে, আর নয় কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মসজিদে মঞ্জুলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। বলেন চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো যেতে দাও, যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। জালিমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় ভাঙছে লীলাকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই আমানিশা, এই আমানিশাকে থাকবে। পৃথিবীর এই আমানিশায় সত্যের আলো দিয়ে টুটাবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। জিহাদি তামান্না নিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে সামনে আগাতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, হাতে হাত রেখে জিহাদি বায়াত এখনই গ্রহণ করতে হবে। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। ইতিহাস ভুলে যাওয়ার কারণেই আমরা আমাদের বদরের ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের খন্দকের ইতিহাস ভুলে গেছি। আর ইতিহাস ভুলে যাওয়ার কারণেই আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, উপেক্ষিত জাতি হিসেবে মুসলমান এই জমিনের মধ্যে বসবাস করতেছে।
যদি জিহাদের ময়দানে ডাক দেওয়া হয় যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। কে যেন হায় ডাক দিয়ে যায় শহীদি ঈদগাহে আমাদের, আয় ছুটে আয় তার কাছে যাই বায়াত গ্রহণ করি জিহাদের, আয় ছুটে আয় তার কাছে যাই বায়াত গ্রহণ করি জিহাদের। এক হাতে আছে যারে রুহানিয়াত, আর হাতে জিহাদের কঠিন বায়াত। এক হাতে রুহানিয়াত আর এক হাতে জিহাদের বায়াত। এক হাতে আছে যারে রুহানিয়াত, আর হাতে জিহাদের কঠিন বায়াত। সেই মহোদয় ডাকে নিশ্চয়, সেই মহোদয় ডাকে নিশ্চয়, হাতে নিতে হবে শমশের। শমশের মানে তলোয়ার, শমশের মানে কি? তলোয়ার। হাতে নিতে হবে শমশের। কে যেন হায় ডাক দিয়ে যায় শহীদি ঈদগাহে আমাদের, আয় ছুটে আয় তার কাছে যাই বায়াত গ্রহণ করি জিহাদের, আয় ছুটে আয় তার কাছে যাই বায়াত গ্রহণ করি জিহাদের। পড়ি পড়ি মার খায় মুসলিম আজ, তবু কেন বসে থাকা নাই কি রে লাজ। পড়ি পড়ি মার খায় মুসলিম আজ, তবু কেন বসে থাকা নাই কি রে লাজ। আয়ে মুজাহিদ টুটে যাবে নিদ, আয়ে মুজাহিদ টুটে যাবে নিদ, তর্ক চূর্ণ করি কাফেরের। কে যেন হায় ডাক দিয়ে যায় শহীদি ঈদগাহে আমাদের, আয় ছুটে আয় তার কাছে যাই বায়াত গ্রহণ করি জিহাদের। জিহাদি বায়াত গ্রহণ করা ছাড়া আমাদের মুসলমানদের আর কোনো রাস্তা নাই। বিজাতি যেইভাবে আমাদেরকে চোখ রাঙায় রাঙায় দেখে, মুসলমানদের সন্তানদেরকে শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনে, সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনের মধ্যে বিজয় দান করেছে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলি, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাম বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে। এই বিজয়ের এই ধারা যাতে অব্যাহত থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বিজয়ের ধারাকে অব্যাহত রাখেন। সকলে বলি আমিন। এর কারণ হলো মুসলমানদেরকে দিল্লিতে শহীদ করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। গুজরাটে মুসলমানদেরকে, গুজরাটের কসাই গুজরাটে মুসলমানদেরকে শহীদ করেছে। দিকে দিকে জনতার কান্নার রোল, খালি হয়ে যায় কত মায়েদের কোল। দিকে দিকে জনতার কান্নার রোল, খালি হয়ে যায় কত মায়েদের কোল। শত অসহায় চেয়ে আছে হায়, শত অসহায় চেয়ে আছে হায়, সাহায্য প্রয়োজন তাহাদের। কে যেন হায় ডাক দিয়ে যায় শহীদি ঈদগাহে আমাদের, আয় ছুটে আয় তার কাছে যাই বায়াত গ্রহণ করি জিহাদের। প্রিয় ভাইরা, জিহাদের ময়দানে যদি যান, যদি শহীদি তামান্না নিয়ে জিহাদের ময়দানে যদি যান, শহীদ হতে হবে, রাজি আছেন তো? দিল্লির সাথে ভারতের সাথে মুসলমানদের যদি জিহাদ হয়, বাংলার যদি যুদ্ধ বাঁধে, তাহলে রাজি আছেন তো সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য? তারা যেভাবে উস্কে দিচ্ছে, মিডিয়াগুলো যেভাবে উস্কে দিচ্ছে, যুদ্ধ মনে হয় হবে হবে ভাব, এমন একটা অবস্থা। এই যুদ্ধের ময়দানে যদি আপনি যান,
তাহলে শহীদ হতে হবে। কারো হাত থাকবে না, কারো বুলেটের আঘাতে পা উড়ে চলে যাবে, সেদিকে তাকানো যাবে না। কারণ মুসলমানদের সমস্ত পৃথিবীর যত মানুষ আছে মরণ কয়বার হয়? কয়বার মরণ হয়? মুমিনের মৃত্যু তো একবারই হয়, জিহাদে যেতে তবে কেন এত ভয়? মুমিনের মৃত্যু তো একবারই হয়, জিহাদে যেতে তবে কেন এত ভয়? বেলা বয়ে যায় তড়া করে আয়, বেলা বয়ে যায় তড়া করে আয়, পরীক্ষা দিতে হবে ইমানের। কে যেন হায় ডাক দিয়ে যায়, শহীদি ঈদগাহে আমাদের। আয় ছুটে আয় তার কাছে যাই, বায়াত গ্রহণ করি জিহাদের। বাংলার জমিনের মধ্যে যদি উলামায়ে কেরাম আপনাদেরকে যদি ডাক দেয় কোরআন সুন্নাহর নিজামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনী আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার রাসূলের সুন্নতি নববীকে প্রতিষ্ঠা করার জন্য, যদি আরেকটা মুক্তিযুদ্ধ এই বাংলার জমিনের মধ্যে হয়, সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দাও। আল্লাহ তাআলা হাতগুলিকে কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা মুসলমান তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানায়া দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। সাধারণভাবে মানুষ যখন মারা যায়, মানুষটা মৃত্যুবরণ করে, জ্বর হয়ে মারা গেল, সর্দি হয়ে মারা গেল, ডেঙ্গু জ্বর হয়ে মানুষটা মারা গেল, প্যারালাইজড হয়ে মানুষটা মারা গেল, স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মানুষটা মারা গেল, আমরা বলি সে মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যখন আমার রাস্তায় কোন মানুষ যখন জীবন দেয়, আমার রাস্তায় যদি কোন মানুষ জীবন দেয়, সে যদি আমার রাস্তায় এসে মরে, লিমান ইউকতালু ফি ওয়ালা তাকুলু, তোমরা তাকে বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে আমার রাস্তায় জীবন দিল। সাবিলিল্লাহর রাস্তায়, যে আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয়, একে তোমরা মৃত্যু বলবা না, মৃত বলবা না, আমওয়াত তারে মরণ বলবা না। আল্লাহ তাআলা বলেন বাল আহইয়া, বরং সে তোমাদের কাছে মৃত হলেও আমি আল্লাহ তাআলা আমার কাছে দুনিয়ার ওই ব্যক্তি হলো জীবিত। তোমরা তারে মৃত বলো, কিন্তু আমি আল্লাহ তাআলা তারে জীবিত বলি। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মানুষ তোমরা তারে মৃত বলবা, কিন্তু আমি আল্লাহ তাআলা তারে জীবিত বলি। আল্লাহ তাআলার রাস্তায় যেই ব্যক্তি জীবন দিবে তাকে মৃত বলা যাবে না, আমরা তারে বলি সে শাহাদাত বরণ করেছে। শুধুমাত্র আল্লাহ তাআলার রাস্তায় কোন মানুষ যদি জীবন দেয়, সে যেমন ভাবে জীবিত, সে যেমন ভাবে শহীদ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলার মুক্তিযোদ্ধা হয়ে যারা জীবন দিবে, এদেরকেও শহীদ বলা হয়। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, এটা হলো ঈমানের একটা অংশ। প্রিয় মুসলমান, আমরা জানি না
ইতিহাস আমরা জানি না, আমরা শুধু মুক্তিযোদ্ধায় যারা শহীদ হয়েছে, যারা মুক্তিযোদ্ধায় জীবন দিয়েছে, 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যুদ্ধ হয়েছে, এদেরকে আমরা শহীদ বলি। কিন্তু এর পূর্বেও যে আরেকটা যুদ্ধ হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানি না। বারবার মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়। শাহবাগী নাস্তিক বেঈমান মুশরিক মুনাফিক যারা আছে, এরা একটা দুর্বল জায়গায় মানুষদেরকে আঘাত করতে বলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা নেমেছি। কিন্তু মুক্তিযুদ্ধের পূর্বেও যে আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে সেই কথা, সেই ইতিহাস বাংলার মুসলমানদেরকে, বাংলার সন্তানদেরকে তারা শিক্ষা দেয় নাই। 1947 সালে যে দেশের মধ্যে আরেকটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ইতিহাস বাংলার মুসলমানদেরকে তারা বুঝতে দেয় নাই, জানতে দেয় না। সেটা 71-এর যুদ্ধে, 71-এর ইতিহাস বলতে যে তারা ওটাকে 47-এর ইতিহাসকে ধামাচাপা দিয়ে দিছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় ভাইরা, 1803 সাল থেকে ধরে 1803 সালের পূর্বে, আর বলে তারা বলে যে আমাদের দিল্লি, হিন্দুদের ভারত, আর পাক ভারত, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান তিনটা নিয়েছিল পাক ভারত উপমহাদেশ। এই পাক ভারত উপমহাদেশ 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। বেটা তোরা ক্ষমতায় আসছিস এখনো তো 80 বছর হয় নাই। তোরা ক্ষমতা আসছে এখনো পর্যন্ত 80 বছর হয় নাই। এই 80 বছর পূর্বে পাক ভারত উপমহাদেশ 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। 700 বছরে একবারে শেষ দিকে যারা ছিল তাদেরকে মোগল সম্রাট বলা হয়। নাম শোনেন নাই? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এই মোগল সম্রাট 6 জন তারা শাসন করেছে। টোটাল মিলে 700 বছর পর্যন্ত পাক ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে। যখন 1803 সালে যখন মোগল সম্রাটদেরকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক এই পাক ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা প্রবেশ করেছে, ইতিহাস জেনে যাও। ব্রিটিশরা যখন পাক ভারত উপমহাদেশের মধ্যে 1803 সালে প্রবেশ করেছে, তারা এই পাক ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে। গোলামের মতো আচরণ করেছে, কাজের লোকের মতো আচরণ করেছে। যা বলতো তাই শুনতে হতো, যা বলতো তাই শুনতে হতো। গোলাম বানিয়ে রেখেছে। গোলামের জিঞ্জিরা থেকে মুক্তি পাওয়ার জন্য হিন্দুরা আগেও ছিল সুবিধাবাদী, এখনো হলো সুবিধাবাদ। এরা সুবিধা ভোগ করার জন্য তখন তাদের সাথে অনেক হিন্দু তাদের সাথে মিলে মিশে তাদের রায় দিয়ে সুবিধা ভোগ করত শিখেরা। ইতিহাস জানো না রে মুসলমান? 1971 ইতিহাস বলে বলে তোমাদেরকে আসল ইতিহাস থেকে এই 71টা কোন জায়গা থেকে আসলো, কোথা থেকে 71 আসলো, 47 যদি এই পৃথিবীর জমিনের মধ্যে বা পাক ভারত উপমহাদেশের মধ্যে যদি 1947-এর যুদ্ধ যদি না হইতো 71 হওয়া সম্ভব ছিল না। এটা কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। মুরব্বী যারা আছেন আপনারা জানেন ঘটনা। 71 হওয়া তো সম্ভবই ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক এই দেশের মধ্যে ব্রিটিশরা এসেছে। একটানা প্রায় 150 বছর শাসন তারা করেছে। কত বছর? 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশরা শাসন করেছে। এই ব্রিটিশদের গোলামির জিঞ্জির থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য, এই পাক ভারত উপমহাদেশ মুক্ত করার জন্য সর্বপ্রথম জিহাদি তামান্না নিয়ে সর্বপ্রথম যিনি জিহাদের স্লোগান দিয়েছেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, তিনি ছিল
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, সুদক্ষ সন্তান। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যারা ওস্তাজুল মুহাদ্দিসিন বলা হতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়েছে এবং তিনি ফরমান জারি করেছে মুসলমানদের নারী এবং পুরুষ সকলকে নোটিশ জারি করে দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশরা যেমন এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের জন্য কিতালাল ফরজ, যুদ্ধ করা এবং তাদেরকে কতল করা এটা ফরজে আইন হয়ে গেছে, ব্রিটিশ কতল করা। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তখন শুরু হয়েছে এবার যুদ্ধ, মুক্তিযুদ্ধ, ব্রিটিশ খেদাও আন্দোলন, যার কারণে এই দিল্লি থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ব্রিটিশরা ঝুলায় নাই। রে ভাইরা, এরপরে মুক্তিযুদ্ধ হলো 1947 সালে ব্রিটিশ খেদাও আন্দোলনের। মুক্তিযুদ্ধ হওয়ার পরে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হয়ে চলে গেছে। ব্রিটিশরা দেশ থেকে চলে যাওয়ার পরে এখন দেশ ভাগাভাগি, দেশ ভাগ হলো, একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। কয়টা হয়েছে? একটা হলো হিন্দুস্তান আর একটা কি পাকিস্তান। পাক মানে কি? জোরে কোন। পবিত্র। পাকিস্তান আর হিন্দু স্থান, দুইটা স্থান, একটা পাকিস্তান আর একটা হিন্দু স্থান, অর্থাৎ পবিত্র স্থান আর হিন্দুদের হিন্দুস্থান। পাকিস্তানের দুইটা অংশ, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, মধ্যখানে কি ভারত। এখন এই বাংলার জমিনের পূর্ব পাকিস্তানে যারা আছে এরা ধান চাষ করে, নীল চাষ করে, এরা গম চাষ করে, ভালো ভালো যত যা কিছু উৎপাদন করে, ভালো কাপড়টা যদি এখানে উৎপাদন করে এটা পাকিস্তান আলারা নিয়ে যায়, নিয়ে নিম্নমানের যেটা আছে সেটাই দেশের দিকে সাপ্লাই দেয়। এখান থেকে ভালো ভালো উৎপন্ন হয়, এই পাকিস্তান আলারা ওগুলো নিয়ে যায়, নিয়ে নরমাল যেগুলি আছে একবারে কম দামা যেগুলি আছে ওরা কয় পূর্ব পাকিস্তান তোরা এত ভালো কাপড় চোপড় পিন্ধার দরকার কি, এত ভালো খাওয়ার দরকার কি, যায়া এই নরমালগুলি আমাদেরকে দিয়ে ভালো ভালো জিনিসগুলি সব ওইদিকে সাপ্লাই নিতেছে তারা। এখন এবার বেঁধে গেছে ভিতরগত কন্দল। এতদিন পর্যন্ত ব্রিটিশ খেদাও আন্দোলন চলেছে, ব্রিটিশ চলে গেছে, এরপরে 47 থেকে শুরু করে 71 পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর রোশানলের মধ্যে পড়েছে এই পূর্ব পাকিস্তান। যখন পড়েছে, পড়ার পরে এবার এই দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। এই হলো মুক্তিযুদ্ধের 1971-এর মুক্তিযুদ্ধ। যদি 47 সাল যদি না আসতো, যুদ্ধ যদি না হইতো, 71 সালের যুদ্ধ সম্ভব ছিল? কথা কয় না। আসল ইতিহাস জানছেন তো মুসলমান? ও প্রিয় মুসলমান, পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানের গ্যাঞ্জাম লেগে আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। সোনার বাংলাদেশকে, এর স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে। পরাজিত শক্তি যারা বাংলার জমিন থেকে ওই ইন্ডিয়ায় হিন্দুস্তানের মধ্যে যে আশ্রয় গ্রহণ করেছে, তারা ইন্ডিয়ার মধ্যে যে ইন্ডিয়ার হিন্দুদেরকে উস্কায় উস্কায় দিতেছে যাতে এই বাংলার জমিনের মানুষ শান্তিতে বসবাস করতে না পারে। যারা দেশের মানুষের শান্তি চায় না, আসলে এরা কোনোদিন দেশপ্রেমিক ছিল না। আর আখাউড়া থেকে, আখাউড়া দিয়ে ভারতের সৈন্যরা নাকি, ভারত বাহিনী নাকি তারা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে বাংলাদেশ দখল করার জন্য। আমি খবর পেয়েছি তারা আখাউড়া দিয়ে প্রবেশ করবে। আর আখাউড়া দিয়ে যখন প্রবেশ করবে তখন এই সাইডটা কি ব্রাহ্মণবাড়িয়ার সাইড দিয়ে প্রবেশ করবে।
আর ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে যারা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে জানেন, মোটামুটি ধারণা আছে এরা মোটামুটি ঢাল তলোয়ার আর তীরন্দাজ ভাবে, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হিংস্র একটা জেলা যদি থাকে সেটা কি ব্রাহ্মণবাড়িয়া। ওই জায়গা দিয়ে যদি 1 কোটিও যদি ঢুকে, ওই ফেনী আর কুমিল্লার লোকজন, সিলেটের লোকজন আসা লাগবে না, সকালের নাস্তা করতে ব্রাহ্মণবাড়িয়ালারাই যথেষ্ট। এটা ফকরে বাঙালের দেশ ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া যাকে বলা হয়। প্রিয় মুসলমান, ভারতের সাথে মুসলমানদের আরেকটা যুদ্ধ হবে, এটা রাসূলুল্লাহর হাদিস, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন 2 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কয় শ্রেণী? 2 শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। তার মধ্যে এক শ্রেণী হবে আখিরি জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাথী হয়ে ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু তাআলা মিনান নার, ইসাবাতুন তাকজুলি হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধ হয়ে সাথী হয়ে যারা লড়বে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়বে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহর হাবিব বলেন ইসাবাতানে তাকজুলি হিন্দ, এবং হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ বাঁধবে। সেই যুদ্ধের মধ্যে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, মুসলমানদের সাথী হয়ে যারা ভারতের বিরুদ্ধে লড়বে, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই মুসলমানদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সেই জিহাদ মুসলমানদের ভারতের সাথে হবে। সেই জিহাদ যখন হবে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের র্যাব বাহিনী শুধু যুদ্ধ করবে না, বাংলাদেশের 16 কোটি 18 কোটি তাওহীদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, ইমানদারের সাথে বেঈমানের যুদ্ধ মাত্র দ্বন্দ্ব মাত্র 1 পয়েন্টে। আমার পরে ওলামায়ে কেরাম আছেন, ওনারা স্টেজে আসবেন। আমি আপনাদের কাছে আলোচনা সামনে দীর্ঘায়িত করব না, টুটাফাটা কয়েকটা কথা আমি আপনাদেরকে বলেছি। সামনে আর অল্প কিছু সময় কথা বলে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। এখানে আমার অনেকেই পরিচিত মুখ আছে, আমার অনেক মুসল্লিরা এখানে আছেন, আমার 2 মসজিদের মুসল্লি কিছু আছেন এখানে। এই যে মুকুল ভাই বসেছিল কিছুক্ষণ পূর্বে, ওনাদের মসজিদে তো আমি দিগন্তের সামনে যে মসজিদ, এটাতে আমি দীর্ঘদিন ছিলাম, প্রায় 4 বছরের কাছাকাছি সময়। এখন বর্তমানে আসি এই যে 3 তলা থেকে ভিতরে ঢুকে সৈয়দ বাইতুল হাফিজ জামে মসজিদ, অনেকে আপনারা চিনেন, নতুন মসজিদটা হয়েছে, এখানে আমি আসি। অনেকে আমার এখানের পুরাতন মুসল্লি, অনেকে ওখানে প্রতি শুক্রবার প্রায় যায় জমা পড়ার জন্য। আপনাদেরকেও আমি দাওয়াত দিয়ে দিলাম, 3 তলা দিয়ে ঢুকবেন, সামনে যায় আরেকটা রাস্তা ঢুকছে পশ্চিম দিকে, সৈয়দ বাইতুল হাফিজ জামে মসজিদ। আপনাদেরকে ওখানে দাওয়াত দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনারা ওখানে যাবেন, জুমার দিন আলোচনা শুনতে পারবেন। আর একটা ব্যাপারে আমি আপনাদেরকে কথা বলছি, এটা হলো নবীর ঘর। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায়, তালাবা হায় বুলবুল, শহদ উসমে ইলমে দিন হায়, তালাবা হায় বুলবুল। মাদ্রাসা কার ঘর? আল্লাহর নবীর, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা হলো নবীর ঘর। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে। অনেক সময় আজকে প্রায় মসজিদের মধ্যে বিদ্যুৎ চলে গেলে আইপিএস এর ব্যবস্থা আছে না নাই? জোরে কোন। একটা আইপিএস মাদ্রাসার জন্য যদি একটা আইপিএস এর ব্যবস্থা করে, হুজুর ওস্তাদ আমাকে বলে দিয়েছেন 60,000 টাকার মতো লাগে। 60,000 টাকা। এই মাহফিলটা আয়োজন ওনারা করেছে অনেক কষ্ট করে, বক্তাদের হাদিয়া দেওয়া লাগবে, পোস্টার করেছে, লিফলেট করেছে, মাইকিং, লাইটিং, প্যান্ডেল, বহুত খরচ। কিছুদিন আগে আমার ফাউন্ডেশন হেরার আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমি তাফসির মাহফিল করেছি। আমি জানি একটা মাহফিল করতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়ে যায়। প্রিয় ভাইরা, উঠাউঠি করবেন না, বক্তা আরো 2 জন আছে। আপনাদের সকলের পছন্দের এবং প্রিয় মুখ, দিগন্ত কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা, আমার অত্যন্ত বন্ধুবর
হযরত মাওলানা মুফতি মুসা বিন আব্দুল করিম সাহেব, উনিও উপস্থিত আছেন। এরপরে প্রধান বক্তা উনিও আছেন, আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো তাদের আলোচনার পূর্বে আমি আপনাদেরকে সামান্যতম একটু বিরক্ত করব। সেটা হলো, একটা আইপিএস করতে 60,000 টাকা লাগবে। যদি এখানে শত শত মানুষ আপনারা ভাই, টাকা পয়সা অর্থ সম্পদ কিছু কি কেউ 5 টাকার একটা 5 টাকার নোট নিয়ে কবরে যাইতে পারবেন? কেউ কেউ পারবেন? পারবে না। দমে আখার বা খায়রন জামে মাকুন বখল দঞ্জিরে ফায়ে মুস্তফা কুন, বখল দঞ্জিরে ফায়ে মুস্তফা কুন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই জমিনের মধ্যে একটা 5 টাকার নোট সাথে করে নিয়ে জমিন থেকে কবরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আমরা ব্যাংক করেছি, ডিপিএস করেছি, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করেছি, ডিপিএস করে করে বিভিন্ন জায়গার মধ্যে টাকা পয়সা মানুষ জমা করে রাখতেছে। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করলেন, আখেরাত দুনিয়ার সময়টা, দুনিয়ার হায়াতটা হলো অল্প সময়। কত সময়? কারো 20 বছর, কারো 10 বছর, কারো 5 বছর, কারো 50 বছর, কারো 100 বছর। বর্তমান জমানায় 100 বছরের উপরে মানুষ খুব কমই বাঁচে। পুরা দেশের মধ্যে হাতে গোনা কয়েকজন পাবেন যারা 100 বছরের উপরে জীবিত আছে। অথচ মৃত্যুর পরে অনাদি অনন্তকাল, অনাদি অনন্তকাল যেই হায়াতের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, ওই জায়গার মধ্যে আমাকে আপনাদের সকলকে থাকতে হবে। দুনিয়ার ব্যাংক করলাম, দুনিয়ার ব্যালেন্স জমা করে রাখলাম, কিন্তু আখেরাতের ব্যালেন্স, আখেরাতের ব্যাংকে আমাদের কিছু কিছু রাখার প্রয়োজন আসেনি? সকলে বলেন আসেনি? মাদ্রাসার ছাত্ররা কারেন্ট চলে যাওয়ার পরে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনার দেওয়া টাকার যে আইপিএস ক্রয় করা হবে, এর আলো দিয়ে তারা কোরআন পড়বে যতদিন পর্যন্ত এটা সচল থাকবে। আপনি ইন্তেকাল করার পরেও আপনার আমল নামার মধ্যে আপনিও যদি মারা যান, যে আমি কালেকশন করে চলে গেলাম, আমিও যদি মারা যাই, যতদিন পর্যন্ত এটা সচল থাকবে, ছাত্ররা কোরআন দেখে দেখে পড়বে, এতদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব জমা হইতে থাকবে।